তো বন্ধুরা দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে করব লাউ শাক ভাজা। এই দেখো লাউ শাক কেটে নিয়েছি, আর করব সয়াবিনের ঝাল। এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ঠিক আছে। তো লাউ শাকটা তোমাদের দেখিনি, দিয়ে দিলাম রেখে ফোড়ন, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো। রান্নার মতন লবণ, হলুদ গুঁড়ো, চিনি। তো বন্ধুরা দেখে নিই ঢাকা খুলে হয়েছে কিনা লাউ শাক ভাজা। তো আমার লাউ শাক ভাজাটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাউ শাক ভাজা হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও, অবশ্যই ফলো করে দিও। আর এখন আমি করব সয়াবিন আলু দিয়ে ঝাল, তরকারি নয় ঝাল করব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে, দিচ্ছি একটু এলাচ, দিচ্ছি পেঁয়াজ কুচি, তো দিয়ে দিচ্ছি আলু সয়াবিনটা, হলুদ গুঁড়ো, আন্দাজ মতন, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর একটু দিয়ে দেবো যেহেতু ঝাল বানাবো। জল, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকা খুলে দেখে নিই হয়ে গেছে কিনা ঝাল। আমি কোনো মশলাই দিলাম না, তোমরা দেখতে পেলে, খালি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচি, ব্যাস এই দিয়েই করলাম। তাড়াতাড়িও হয়ে যায়, রেসিপিটা খেতেও ভালো লাগে। রেডি আমার সয়াবিনের ঝাল, দেখতেই পাচ্ছ। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও। এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং দারুণ লাগে খেতে। তো বন্ধুরা টাটা, অবশ্যই ফলো করে দিও।